আল্লাহ বলেছিলেন যে গজব নাজিল হওয়ার সময় পিছনের দিকে ফিরে তাকাইও না, কিন্তু সে পিছনে ফিরে তাকিয়েছিল এবং সঙ্গে সঙ্গে আল্লাহর গজবে আযাবে গ্রেফতার হয়ে সে সেখানে পাথর হয়ে যায়। আজও পর্যন্ত সেই পাথর দেখা যায়। কোন কোন স্কলার বলেছেন এটা তারই পাথর, জর্ডানের মৃত সাগরের পাশে যেই পাথরটি দাঁড়িয়ে আছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তিনজন ভয়ঙ্কর পাপী নারীর কথা বলেছেন। এখানে তার মধ্যে এই একজন নারী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীরা কোন এরকম পাপ করেছিল যাদের কথা কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। অবশ্যই মা বোনদের জন্য এই আলোচনা অত্যন্ত জরুরি। একজন ছিল হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর ও রাসূল, কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতির কাছে দাওয়াত দেন তাদের মধ্যে সবচেয়ে ঘৃণ্য অভিশপ্ত একটা কাজ ছিল যে তারা ছিল সমকামী। ছেলে হয়ে ছেলেকে বিবাহ করত, মেয়ে হয়ে মেয়েকে বিবাহ করত, অর্থাৎ তারা নারী পুরুষ বিবাহে বন্ধনে আবদ্ধ হতো না। এরকম জঘন্য পাপাচারে তাদের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, মানুষরূপী তিনজন ফেরেশতা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে প্রেরণ করেছিলেন। এই তিনজন ফেরেশতা মানুষের সুরতে অত্যন্ত সুন্দর সুদর্শন ছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির এই মেহমানদের খবর লূত নবীর স্ত্রী নিজেই সেই গ্রামবাসীর কাছে প্রচার করে দেয়, কেননা সে লূত নবীকে বিশ্বাস করতো না এবং সেও ছিল সেই পাপাচারীদের অন্তর্ভুক্ত। গ্রামের লোকেরা লূত নবীর ঘরটাকে ঘিরে ফেলে সেই আগন্তুক মেহমান সুন্দর যুবকদের সঙ্গে খারাপ কাজ করার জন্য, নাউজুবিল্লাহ। অথচ তারা নিজেরা জানতো না যে এর ভিতরে এরা মানুষ না, এরা মানুষরূপী আল্লাহর ফেরেশতা। একটা পর্যায়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক তার মেহমানদেরকে রক্ষা করার জন্য চিন্তিত হয়ে পড়লেন। ফেরেশতারা পরিচয় দিল, আপনি চিন্তিত হবেন না, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। রাতের অন্ধকারে ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক। আল্লাহু আকবার। রাতের অন্ধকারে আপনি আপনার পরিবারকে নিয়ে বের হয়ে চলে যাবেন, পিছনের দিকে তাকাবেন না। আযাব যখন নাজিল হবে, ক্রন্দনে চিৎকার চেঁচামেচিতে কেউ আপনারা পিছনের দিকে তাকাবেন না, তাহলে কিন্তু আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবেন। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সন্তান নিয়ে বের হয়ে চলে যাচ্ছে, আর অমনি পিছনের দিকে আযাবের লক্ষণ শুরু হয়ে গেল। বিকিতইম মিনাল লাইলি ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক। একজন নারী, সে ছিল লূত নবীর স্ত্রী। তিনি তার জাতির সঙ্গে আগের থেকেই তাল মিলাতো এবং তিনি পিছনের দিকে তাকালেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে আযাবেও গ্রেফতার করলেন। আজও পর্যন্ত সেই মৃত সাগরের পাশে যে বিশাল পাথরটা দেখা যায় মানুষের মতো, অনেকে বলে এটা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর পাথর। আল্লাহ তাআলা তাকে আযাবে গ্রেফতার করেছে শুধুমাত্র সমকামীদের সহযোগী হওয়ার কারণে, তাদেরকে সাহায্য করার কারণে, লূত নবীর তথ্য প্রকাশ করে দেওয়ার কারণে। এবং সেখানে যে মৃত সাগরটা আছে বর্তমানে বলা হচ্ছে ওই জায়গাটায় আযাব গজব নাজিল হওয়ার কারণে আজও পর্যন্ত সেই সাগরটা মৃত, যেখানে কোনো মাছ হয় না, কোনো পোকামাকড় হয় না, এমনকি মানুষ পর্যন্ত পড়লে ডুবে না, তারা ভাসতে থাকে। কোরআনে 2 নম্বরে যেই পাপী নারীর কথা বলা হয়েছে, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, যে আল্লাহ তাআলা কাফেরদের জন্য দৃষ্টান্ত দিচ্ছেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দৃষ্টান্ত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ছিলেন আল্লাহর নবী, দ্বীনকে প্রচার করতেন, কিন্তু তার ঘরে তার ছেলে এবং তার স্ত্রী আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করতেন না। আল্লাহ তাআলা নির্দেশে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা জাহাজ তৈরি করলেন। শুকনো মৌসুমে এত বড় জাহাজ দেখে কাফেররা পর্যন্ত ঠাট্টা মশকরা করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে সেই জাহাজে উঠলেন আল্লাহর নির্দেশে। তিনি তার স্ত্রীকে ডাক দিলেন, তার ছেলেকে ডাক দিলেন এই জাহাজে উঠার জন্য। তারা বলল না, আমরা উঠবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বিশাল প্লাবন হবে, উঠে পড়ো আল্লাহর প্রতি ঈমান এনে। তারা ঈমান আনলেন না। পরবর্তীতে বিশাল প্লাবন হলো, পুরা পৃথিবী ডুবে গেল। এত বড় ভয়াবহ বন্যা পৃথিবী তার কোনো সময় হয় নাই। সেই জাহাজে যারা ছিল তারাই একমাত্র রক্ষা পেল, বাকি সব ডুবে গেল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্ত্রীকে কাফেরদের জন্য দৃষ্টান্ত হিসেবে পবিত্র কোরআনুল কারীমে সূরা তাহরিমের মধ্যে বর্ণনা করেছেন। 3 নম্বরে যেই নারীর কথা কোরআনে বলেছে, যাকে অভিশাপ দেওয়া হয়েছে, যাকে জাহান্নামের লাকড়ি বানানো হয়ে বলা হয়েছে, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যে মক্কার সবচেয়ে সুন্দরী নারী ছিল উম্মে জামিলা, বড় একজন নেতৃত্ব স্থানীয় নেতার স্ত্রী ছিল। সে প্রত্যেক মানুষের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গীবত
নবীজির নামে পরনিন্দা করে বেড়াতো এবং রসুলকে গালাগালি করত। শুধু তাই না, রসুলের পথের মধ্যে সে কাঁঠা বহন করে দিত। সে এবং তার স্বামী ছিল রসুলের দুশ্মন। এই জন্য আল্লাহ, তার স্বামীর নাম ছিল লাহাব। সূরা লাহাবি কোরআন আল্লাহ বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস। এবং শেষের দিকে বলা হয়েছে ওয়ামরাআতুহু, তার স্ত্রীও হাম্মালাতাল হাতব, যে কাঠ বহন করে, রাসূলের পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিত, রাসূলের বিরুদ্ধে পরনিন্দা করত, রাসূলকে মারার জন্য সে উদ্যত হতো এবং রাসূলকে সে গালাগালি করত। এই পাপিষ্ট আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা এবং তাকেও আল্লাহ তাআলা কোরআনের উদাহরণ হিসেবে টেনে এনেছেন। সম্মানিত মা বোনেরা এবং আমরা যারা আছি, যে 3 জন পাপিষ্ট পাপী নারীর কথা আল্লাহ কোরআনে বলেছে, যাদের পাপের কথা কোরআনের মধ্যে চলে আসছে। একজন ছগলখুরি করার কারণে, বাকি 2 জন আল্লাহর প্রতি আরেকজন ঈমান আনার না কারণে, এবং নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও স্বামীর হুকুম না মানার কারণে আরেকজন ছিল সমকামীদের পক্ষে। আল্লাহ তাআলা তাদেরকে আযাব, গজব, ধ্বংস দিয়েছে। এটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্য পৃথিবীর সমস্ত নারীরা, সমস্ত মায়েরা, সমস্ত মুসলিম জাতির উচিত সমকামী থেকে নিজেকে বিরত রাখা, স্বামীর হুকুমকে মেনে চলা, পর্দার মধ্যে চলা, এক আল্লাহর হুকুমকে মেনে চলা, ইসলামের আনুগত্য করা। তাহলে রব্বুল আলামিন ওই মা আসিয়ার সাথে কবুল করে নিবে জান্নাতে। সুবহানাল্লাহ। আর নতুবা লুতের স্ত্রী, লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আবু জাহেলের স্ত্রী, তারা যেমনি ভাবে ঘৃণ্য কাজ করেছে, গীবত করেছে, শাকায়াত করেছে, আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, সমকামিতার পক্ষ অবলম্বন করেছে, এদেরকে আল্লাহ কঠিন শাস্তির ঘোষণা দিয়েছে। কোরআনের মধ্যে একজনকে তো গজবের মধ্যে নাজিল করে দেওয়া হয়েছে। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক মা বোনদেরকে, আমাদেরকে এই সমস্ত জঘন্য পাপ থেকে, জঘন্য কাজ থেকে হেফাজত করে দিও। আল্লাহুম্মা আমিন।